আরে, এই নদীতে এত বড় কাঁঠাল গাছ কোথায় থেকে এলো? মা, ও মা, এদিকে এসো। দেখো মা, আমাদের নদীতে কত বড় একটা কাঁঠাল গাছ হয়েছে। কালকে যে পচা কাঁঠাল ফেলেছিলাম, সেই কাঁঠাল থেকে মনে হয় এত বড় কাঁঠাল গাছ হয়েছে। টুকি, তোমরা মা ও মেয়ে দুজনেই অনেক ভালো, তাই এই পচা কাঁঠাল থেকে একটা বড় কাঁঠাল গাছ হয়েছে। আর এই কাঁঠাল গাছ থেকে কখনোই কাঁঠাল শেষ হবে না। তোমরা তোমাদের ইচ্ছা মতো এখান থেকে কাঁঠাল নিতে পারো। মা টুকি, তোর বাবা মারা যাওয়ার বেশ কিছুদিন হয়েছে, ঘরে কোনো বাজার নেই। আমি বাজারে যাব, তুই ঘরে থাকিস মা। তুই আবার কেলা করতে যাস না কিন্তু। আমি তোর জন্য বাজার থেকে ললিপপ নিয়ে আসব। তুমি বাজারে যাচ্ছ? তাহলে তো ভালোই হয়। আমি কতদিন ধরে বাজারে যাইনি, আমাকে তোমার সাথে করে নিয়ে যাও। না না মা, তোকে যেতে হবে না। তুই আমার সাথে গেলেই খাওয়ার বাইনা ধরবি। আমার কাছে যে বেশি টাকা নেই, তুই ঘরেই থাক। মা, ও মা, আমি তোমার কাছে কিছুই খেতে চাইবো না, শুধু একবার আমাকে নিয়ে যাও। এই বাড়িতে একা একা থাকতে আমার একদম ভালো লাগে না। আমার কাছে যে অল্প কিছু টাকা আছে, তুই কিন্তু কোনো খাবার খেতে চাইস না। এরপর টুকি ও টুনি মিলে বাজারের দিকে যেতে থাকে। টুনি যখন বাজার করছিল, হঠাৎ করে টুকির চোখে একটা কাঁঠালের দিকে নজর পড়ে। আর টুকি তার মাকে বলতে থাকে, মা, ও মা, এই দেখো, কালো আঙ্কেল কত বড় বড় কাঁঠাল বিক্রি করছে। কত মিষ্টি সুগন্ধ আসছে, তাই না মা? হ্যাঁ রে মা, খুব সুন্দর কাঁঠালের সুগন্ধ বের হচ্ছে। কেন রে মা, কি হয়েছে? ও মা, বলছি কি একটা কাঁঠাল কিনে দেবে? আমার খুব ইচ্ছে করছে, কতদিন ধরে কাঁঠাল খাইনি। আমার না খুব মন চাইছে। দাও না মা, একটা কাঁঠাল দাও। টুকি, এই জন্যই তুই বলছিলাম আমার সাথে তুই বাজারে আসবি না। আমার কাছে বেশি টাকা নাই রে মা। একটা কাঁঠালের দাম তো অনেক টাকা, এত টাকা আমি কোথায় পাবো? এখন যা সবজির দাম বেড়েছে, মনে হয় সবজি কিনে নিতে পারবো না। ও মা, একটা কাঁঠাল কিনে দাও না, বেশ বলছি না। দাও না গো মা, একটা কাঁঠাল কিনে। আচ্ছা ঠিক আছে, দেখি কালো দাদা একটা বাকিতে কাঁঠাল দেখি না। আর যদি না দে, তাহলে তোকে অন্য একদিন খাওয়াবো। কালো দাদা, আপনার কাঁঠালের সুগন্ধি খুব মিষ্টি। আপনি কাঁঠাল কত টাকা করে বিক্রি করছেন? আমাকে একটা বাকিতে কাঁঠাল দিবেন? আমি আপনাকে কিছুদিন পরে টাকা পরিশোধ করে দেব। টনি, তুই কাঁঠাল খেতে এসেছিস, তাও আবার বাকিতে? বাকিতে কোনো কাঁঠাল বিক্রি করি না। যদি আমার কাঁঠাল খেতে হয়, তাহলে একটা কাঁঠালের জন্য 200 টাকা দিতে হবে। আগে 200 টাকা দে, তারপর কাঁঠাল নিয়ে যা। কালো দাদা, আমার মেয়েটা যে কাঁঠাল খাওয়ার জন্য বাইনা ধরছে। শুধুমাত্র একটা কাঁঠাল আমাকে বাকিতে দেন, আমি কিছুদিন পরে এসে আপনার টাকাটা দিয়ে দেব। আরে টুনি, বেশ বকিসনি তো, শুধু শুধু আমার সময় নষ্ট করছিস। যা, এখান থেকে চলে যা। আমি তোকে কোনো কাঁঠাল বাকি দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে কালো দাদা, একটা কাঁঠালের জন্য কত কথা শোনালেন, অথচ আমার স্বামী বেঁচে থাকতে কত নাকি সাহায্য করেছেন। আমাকে বাকিতে কাঁঠাল দিতে হবে না, আমি আমার মেয়েটাকে নিয়ে চলে যাচ্ছি। এরপর টুনি ও টুকি মন খারাপ করে বাজার নিয়ে সেখান থেকে চলে যায়। মা, তোমার তো কাঁথা সেলাইয়ের অনেকক্ষণ বাকি আছে। আমি ততক্ষণ চম্পার সাথে খেলা করে আসি। তাড়াতাড়ি চলে আসবো মা। ঠিক আছে রে মা, তুই খেলা করতে যা, তাড়াতাড়ি বাড়ি আসবে কিন্তু। হ্যাঁ মা, আমি তাড়াতাড়ি আসবো। মা, তুমি মন খারাপ করে এখনো বসে আছো। আমি জানি আমাকে কাঁঠাল কিনে না দেওয়ার জন্য তোমার মন খারাপ হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি মন খারাপ করব না। আমি কিছু টাকা পেলে তোকে একটা বড় কাঁঠাল কিনে দেব। তুই এখন খেলা করতে যা। চম্পা, এই চম্পা, তুই আজকে খেলা করতে আসলি না কেন রে? চল চল, আমরা খেলা করব। না রে টুকি, আমি এখন খেলতে যাব না। আমার মা আজকে
কাঁঠাল পাচ্ছে। আমি আমার মাকে কাঁঠাল পাড়তে সাহায্য করব। চম্পা, তোদের কাঁঠাল গাছে কাঁঠাল ধরছে। আমিও তোর সাথে যাব রে। আমিও তোর সাথে গিয়ে তোর মাকে সাহায্য করব। আর যদি তোর মা আমাকে একটা কাঁঠাল দে, তাহলে আমি কাঁঠাল খেতে পারবো। আচ্ছা ঠিক আছে টুকি, তুইও আমার সাথে চ। মা, তোমার কাঁঠাল কি পেকে গেছে? আর তোমার কাঁঠাল পাড়া শেষ হয়ে গেছে? মা দাও, আমি কাঁঠাল খাবো। দেখো মা, আমি টুকিকেও সাথে করে নিয়ে এসেছি। টুকিও কাঁঠাল খাবে। ওকে একটা কাঁঠাল দিয়ে দাও না মা। আজ আর কাঁঠাল কাটবো না চম্পা, আর তোকে সাহায্য করতে হবে না। চল বাড়ি ফিরে যাই। আর টুকিকে বলছিস কাঁঠাল দিতে? একটা কাঁঠালের কত টাকা দাম? টুকিকে এমনি কেন কাঁঠাল দেবো? মাসি, তোমাদের গাছে তো কত কাঁঠাল ধরেছে, কত বড় বড় কাঁঠাল। আমাকে ছোট্ট একটা কাঁঠাল দাও না গো মাসি। তোদের মতো গরিবদেরকে নিয়ে আমি আর পারছি না। আমি তোকে কাঁঠাল দিতে পারবো না রে। আমাদের গাছে তো কতগুলো কাঁঠাল ধরেছে, তাহলে তুমি টুকির সাথে এমন ব্যবহার করছো কেন মা? ওকে একটা কাঁঠাল দিয়ে দাও না। ওরা তো অনেক গরিব, ওরা টাকা কোথায় পাবে কাঁঠাল খাওয়ার জন্য মা? ওদেরকে একটা কাঁঠাল দিয়ে দাও। টোনা আঙ্কেল মারা গেল, ওদেরকে কাঁঠাল কিনে খেয়ে দেবে বলো। আচ্ছা ঠিক আছে চম্পা, এত করে বলছিস, ওকে কিভাবে ফিরিয়ে দেই? এই যে আমার পাশে একটা কাঁঠাল রাখা আছে, এটা একটু পচে গেছে। এই পচা কাঁঠালের ভিতরে যদি একটু ভালো বের হয়, তাহলে বেছে বেছে খেয়ে নিস। যা, এই পচা কাঁঠাল বাড়ি নিয়ে যা। আর শুন, তুই একা খাবি না কিন্তু, তোর মাকে নিয়ে সাথে করে খাবি। এই কাঁঠালের মধ্যে যা বিচি বের হবে, সব কিন্তু আমার বাগানের মধ্যে ফেলে দিবি। আচ্ছা ঠিক আছে মাসি, আমি এই পচা কাঁঠাল নিয়ে যাই। এটা থেকে কিছু অংশ ভালো বের হলে আমি বেশি বের করে খাবো। এরপর টুকি সেই পচা কাঁঠাল নিয়ে সেখান থেকে চলে যায়। মা, ও মা, দেখো কাকুলে মাসি এই কাঁঠালটা আমাকে দিয়েছে। জানো মা, ওদের গাছে অনেক কাঁঠাল ধরেছে। তুমি এই কাঁঠালটি একটু কেটে দাও তো, এখান থেকে কিছু অংশ ভালো বের হলে আমি খাবো। টুকি, আমি তোর জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছি, আর তুই এই পচা কাঁঠাল নিয়ে বাড়ি ফিরছিস। আর কাকুলি দিদি তোকে এই পচা কাঁঠাল গছিয়ে দিল, আর তুই এই পচা কাঁঠাল নিয়ে চলে এলি। তুই এক্ষুনি এটা ফেলে দে বলছি। পুরো কাঁঠালটা তো নষ্ট না মা, কিছু অংশ ভালো পাওয়া যাবে। তুমি আমাকে এই 2-3টা রুয়াই দাও না মা, আমি ওইটুকুই খাবো। টুকি, এই পচা কাঁঠাল খেলে তোর পেট খারাপ করবে, আর পেটে ব্যথা হবে, আর তো তুই অসুস্থ হয়ে যাবে। যা মা, এক্ষুনি তুই এই কাঁঠালটা ফেলে দিয়ে আয়। আমি টাকা পেয়ে বড় একটা কাঁঠাল কিনে দেব মা। আচ্ছা মা ঠিক আছে, আমি এক্ষুনি পচা কাঁঠালটা ফেলে দিচ্ছি। এরপর টুকি সেই পচা কাঁঠাল নিয়ে তাদের বাড়ির পাশে একটা নদীতে ফেলে দে। কি রে টুকি, তুই এখনো মন খারাপ করে আছিস? মন খারাপ করিস না, আমি কথা দিচ্ছি, আমি টাকা জমিয়ে তোকে একটা বড় কাঁঠাল কিনে দেব। আরে, এই নদীতে এত বড় কাঁঠাল গাছ কোথায় থেকে এলো? মা, ও মা, এদিকে এসো। দেখো মা, আমাদের নদীতে কত বড় একটা কাঁঠাল গাছ হয়েছে। কালকে যে পচা কাঁঠাল ফেলেছিলাম, সেই কাঁঠাল থেকে মনে হয় এত বড় কাঁঠাল গাছ হয়েছে। টুকি, তোমরা মা ও মেয়ে দুজনেই অনেক ভালো, তাই এই পচা কাঁঠাল থেকে একটা বড় কাঁঠাল গাছ হয়েছে। আর এই কাঁঠাল গাছ থেকে কখনোই কাঁঠাল শেষ হবে না। তোমরা তোমাদের ইচ্ছা মতো এখান থেকে কাঁঠাল নিতে পারো, আর এই কাঁঠালগুলো বাজারে বিক্রি করলে তোমাদের কষ্ট দূর হয়ে যাবে। আরে, এটা তো দেখছি একটা জাদুর কাঁঠাল গাছ। তোমাকে অনেক ধন্যবাদ। তাহলে এবার আমার মেয়ের ইচ্ছা পূরণ হলো, আমি অনেক খুশি হয়েছি। হে মা, এই জাদুর কাঁঠাল গাছ অনেক ভালো। আর মা, তোমাকে আমি আর কষ্ট করতে দেব না। এই কাঁঠালগুলো বিক্রি করে আমাদের সংসার চালাবো। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে
আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ।